যন্ত্রণা কি তা কৃষ্ণ ভুলে গেছে, তাই না? আর রাধা যখন এই কথা বলছে তখন নিশ্চয়ই ঠিকই হবে। কোনো প্রয়োজন নেই ওষুধ প্রয়োগ করার। করো না। আর আমাকে বলো এবার কেমন লাগছে? যখন তুমি কিছু করতে চাও আর সেটা করতে পারো না, তুমি জানো সেটাই উচিত, কিন্তু সেটা করতে পারছো না। আর এই কথাই শুনতে হয় যে তুমি শুধুই তর্ক করো কৃষ্ণ। তুমি ওষুধ প্রয়োগের নামে শুধুই কাঁটায় জর্জরিত করছো। কেমন লাগে রাধা? কৃষ্ণের যন্ত্রণাও হচ্ছে আর রাধা তাতে ওষুধও প্রয়োগ করছে। আমায় ক্ষমা করো কৃষ্ণ। রাধা, এসব তুমি কি করছো? আমার এরকম উদ্দেশ্য ছিল না। আমি জানি তোমার উদ্দেশ্য কি। শুধু এটাই যে তুমি কৃষ্ণকে যন্ত্রণায় দেখতে পারবে না। কি করব আমি? কিসের জন্য? কৃষ্ণের যন্ত্রণা দূর করার জন্য? বরং নিজের যন্ত্রণা দূর করো। শুধু এই ভয়, এই চিন্তা ত্যাগ করো। কৃষ্ণকে নিয়ে এত ভয়ভীত থেকো না রাধা। যে কটা মুহূর্ত বাকি রয়েছে প্রসন্ন হয়ে ভালোবেসে কৃষ্ণের সাথে অতিবাহিত করো। তোমার যন্ত্রণার অন্ত হবে, তখনই কৃষ্ণ আর কোনো রকম কোনো যন্ত্রণায় থাকবে না। আরে কে তুমি? সম্মান দিয়ে কথা বলো। দ্বারকার রাজকুল থেকে এসেছি আমি। ক্ষমা করবেন, আপনি কি এখানে কোনো কাজে এসেছেন? আসলে আমার একজন শিকারীর প্রয়োজন, আর আমি ভাবলাম যে যদি তুমি আমার কাজে আসো তাহলে তোমাকে নিযুক্ত করব, অনেক অনেক ধন লাভ করবে। বুঝতে পারছো? কিন্তু তার জন্য কি করতে হবে? যদি তুমি এই স্বর্ণমুদ্রা ভেদ করতে পারো তাহলে তুমি ঠিক এটার মতোই সহস্র মুদ্রা লাভ করবে, আর তার সাথেও রাজকীয় সুখ পাবে। সহস্র স্বর্ণমুদ্রা? তাই দিয়ে তো আমার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু সবার আগে তোমায় এই লক্ষ্য ভেদ করতে হবে শিকারী। যদি বাবা এবং জরার মধ্যে বিন্দুমাত্র সম্পর্ক থেকে থাকে তাহলে জরা এই লক্ষ্য অবশ্যই ভেদ করে দেবে, নয়তো আমার কোনো কাজেই আসবে না। কৃষ্ণ, কথা দাও তুমি যন্ত্রণা পাবে না। কখনো পাবো না। একটা কাজ করো আমার জন্য। দেখো, আমি জানি তুমি জরাকে কথা দিয়েছো আর সেই প্রতিশ্রুতি তোমায় পালন করতে হবে, কিন্তু তারপরে তুমি ওর সাথে দেখা করবে না আর কখনো আমার সামনে নিয়ে আসবে না, কারণ ওকে দেখলে আমার ভয় বৃদ্ধি পায়। কথা দাও। যে ব্যক্তি আমার রাধার ভয় এবং ভ্রান্তি বাড়িয়ে দেয় তাকে কেন আমি তোমার কাছে নিয়ে আসবো? ক্ষমা করবেন, আমি লক্ষ্য ভেদ করতে পারিনি।
তাহলে তোমাকে নিয়ে আমার কোনো কাজই হবে না। কিন্তু তা সত্ত্বেও তুমি এই স্বর্ণমুদ্রা নিতে পারো। ধন্যবাদ। আমি আমার জীবনে কখনো স্বর্ণমুদ্রা দেখিনি। ইনি তো খুবই ধনী। এই সুযোগ হারানো উচিত হবে না। একটিবার শুনুন, আমি মানছি যে আমি মোটেই ভালো শিকারী নই, কিন্তু একজন মহান ধনুর্ধর অচ্যুত আমাকে কথা দিয়েছেন যে উনি আমাকে শেখাবেন। তোমায় আবার কে শেখাতে আসবে? আর এমনিতেও কে হয় এই অচ্যুত? তা আমি জানি না, কিন্তু উনি খুবই তেজস্বী, ভীষণ প্রতাপী, দেখতে একেবারে রাজার মতন। মাথায় ময়ূরের পালক, বেশভূষা ভীষণই সুন্দর। কৃষ্ণরি লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, পীতাম্বর ধারণ করেছিলেন। কোনে কায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। উনি কি সত্যি তোমাকে কথা দিয়েছেন যে উনি তোমায় ধনুর্বিদ্যা শেখাবেন? হ্যাঁ, উনি কথা দিয়েছেন। আর গুরুদক্ষিণা হিসেবে আমি ওনাকে একটা মুদ্রিকা দিয়েছিলাম। সেই মুদ্রিকাটির জন্য উনি এত ব্যাকুল ছিলেন যে উনি আমার গুরু হতে রাজি হয়ে যান। আচ্ছা, তুমি একটা কথা বলো, যদি তুমি সেই ব্যক্তিকে আবার দেখতে পাও তাহলে কি তুমি তাকে চিনতে পারবে? অবশ্যই, কিন্তু তা কি করে সম্ভব? আপনিও তো ওকে চেনেন না। হয়তো আমি চিনি। শোনো, দ্বারকাতে আমি খুব বড় একটা উৎসবের আয়োজন করতে চলেছি, যেখানে নির্ধন ব্যক্তিরা আসবেন আর তোমাকেও আসতে হবে। হতেও পারে যে তাকে তুমি ওখানেই দেখতে পেলে। নিশ্চয়ই যাব। জরার সাথে যার দেখা হয়েছিল সে যদি বাবাই হন, তাহলে হয়তো হতেই পারে যে জরাই ওনার সমাপ্তির কারণ। যদি কর্মের বন্ধন থাকে তাহলে তো এমন এক ব্যক্তির সাথে এরকম স্থানের মধ্যে বাসুদেব শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ হয়েছে, যেখানে ওনার সমাপ্তি হবে। এসব কি হচ্ছে শাম্বু? হঠাৎ করে এত মানুষ এখানে কেন? আমি দান মহোৎসবের আয়োজন করেছি। দ্বারকাতে আমাদের কিছু প্রজা নির্ধন হয়ে কষ্ট পাচ্ছেন, তাই আমি দ্বারকাধীশের হাত দিয়ে ওনাদেরকে দান দেওয়ার আয়োজন করেছি। আর যদি স্বয়ং দ্বারকাধীশ নিজের হাতে ওনাদের দান করেন তাহলে তো ওনাদের জীবন ধন্য হয়ে যাবে। এটা তুমি খুব ভালো করেছো শাম্বু। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! শাম্বু দান উৎসবের আয়োজন করেছে। আরে বাহ শাম্বু, এটা তো খুব ভালো কাজ করেছো তুমি। আমি যদুকুলের প্রতিনিধি, কুলের মান বাড়ানোর জন্য এইসব কাজ তো আমাদের করতেই হবে। কৃষ্ণ 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 কৃষ্ণ